মাত্র 3 থেকে 4 লক্ষ টাকা খরচ করে মাত্র 3 মাসের মধ্যে কিভাবে আপনারা আলবেনিয়াতে বাংলাদেশ থেকে যেতে পারবেন কোনো রকম দালাল বা এজেন্সি ধরা ছাড়াই, সেটারই টোটাল গাইডলাইন প্রসেস আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। শুধু তাই নয়, আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন আলবেনিয়াতে কি কাজের চাহিদা বেশি, কত টাকা খরচ হবে, সময় কেমন লাগবে, কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে আপনার কোম্পানি খুঁজবেন, অ্যাপ্লাই করবেন, বিস্তারিত সবকিছু। সুতরাং যারা ইউরোপের দেশ আলবেনিয়াতে যেতে চান তারা অবশ্যই পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই কিন্তু ভিসা রিলেটেড আপডেট ইনফরমেশন গুলো পেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, কথা বলার ছিল, চলুন মূল আলোচনা শুরু করা যাক। ভিউয়ার্স, আপনারা জানেন আলবেনিয়া ইউরোপের একটি দেশ কিন্তু নন সেনজেন। ঠিক আছে, অনেকের স্বপ্ন থাকে সেনজেন দেশে যাওয়া, কিন্তু সেনজেন দেশের ভিসা পাওয়া অনেক অনেক কঠিন। কারণ সেনজেন দেশের ভিসা পেতে হলে আপনার অনেক অনেক বেশি যোগ্যতা থাকতে হয়। কিন্তু আপনি যদি নন সেনজেন দেশকে সেনজেনে যাওয়ার জন্য ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু সেনজেনে যাওয়াটা আপনার জন্য অনেক অনেক বেশি ইজি হয়ে যায়। শুধু তাই নয়, এবং আপনার কাজের এক্সপিরিয়েন্স, স্কিল ইউরোপীয় ইউনিয়নভুক্ত যে কোনো একটি দেশের মধ্যে হচ্ছে, আপনি যদি সেখানে কাজ করেন, মনে করেন আলবেনিয়াতে আপনি কাজ করছেন, সেটা ইউরোপিয়ান সেনজেন মুক্ত দেশ নয়, কিন্তু সেখানে আপনি 1 বছর 2 বছর কাজ করেছেন, তারপরে আপনি সেনজেন মুক্ত দেশে মুভ করতে চাচ্ছেন, ঠিক আছে, এটা আপনার জন্য বাংলাদেশ থেকে সরাসরি সেনজেন মুক্ত দেশে মুভ করার থেকে প্রায় 90 ভাগ বেশি সুবিধা সম্পন্ন। ঠিক আছে, এবং খুবই শর্ট টাইমের মধ্যে আপনি আলবেনিয়া থেকে যে কোনো সেনজেন ভিসায় যে কোনো দেশে মুভ করতে পারবেন, এবং সেখান থেকে ইউরোপীয় সেনজেন মুক্ত দেশের কোম্পানিগুলোকে ম্যানেজ করা, জব পাওয়া, ঠিক আছে, ভিসা পাওয়া খুবই খুবই সহজ। মাত্র 1 থেকে 1.5 মাসের মধ্যে, অর্থাৎ 30 থেকে 45 দিনের মধ্যে আপনি যদি আলবেনিয়া থেকে সেনজেন ভিসার জন্য, যে কোনো সেনজেন ভিসার জন্য আবেদন করেন, মাত্র 1 থেকে 1.5 মাসের মধ্যে আপনি ওয়ার্ক পারমিট ভিসা সহ পেয়ে যাবেন। ঠিক আছে, তো এতটাই সহজ। তো আপনারা যারা সেনজেন মুক্ত দেশে যেতে চাচ্ছেন ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে, অথবা নন সেনজেন দেশে বা আলবেনিয়াতে সেটেল হতে চাচ্ছেন, তারা অবশ্যই আমাদের আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এই পর্যায়ে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব আলবেনিয়াতে কি কি কাজের চাহিদা সব থেকে বেশি রয়েছে এই বিষয়টি। তো প্রথমত আলবেনিয়াতে সব থেকে বেশি কাজের চাহিদা রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে। ঠিক আছে, যদিও আলবেনিয়া এখনো পর্যন্ত সেনজেন দেশ হয় নাই, কিন্তু আলবেনিয়াকে সেনজেন দেশ করার জন্য খুবই তড়িঘড়ি চলছে। কারণ আলবেনিয়া সেনজেনভুক্ত হওয়ার জন্য যে ক্রাইটেরিয়া গুলো পূরণ করা দরকার প্রায় 90% তারা ফিল আপ করে ফেলছে। আর কিছু ক্রাইটেরিয়া বাদ আছে যেগুলা ফিল আপ হয়ে গেলে আলবেনিয়াকেও ইউরোপীয় ইউনিয়ন সেনজেনভুক্ত দেশের মধ্যে গণ্য করে ফেলবে। তখন কিন্তু আলবেনিয়াতে যাওয়াটা এত ইজি হবে না, ইজি থাকবে না। এর জন্য কি করছে, বিভিন্ন বড় বড় কোম্পানিগুলো আলবেনিয়াতে গিয়ে তাদের বিভিন্ন ইন্ডাস্ট্রি, বিভিন্ন ফ্যাক্টরি, কোম্পানি এগুলো খুলছে, যার কারণে সেখানে প্রচুর পরিমাণে কনস্ট্রাকশন কাজের চাহিদা রয়েছে, ফ্যাক্টরি ওয়ার্কারের চাহিদা রয়েছে। ঠিক আছে, কনস্ট্রাকশন সেক্টরের মধ্যে মনে করেন কনস্ট্রাকশন ওয়ার্কার, ফোরম্যান, মেশন, রড বাইন্ডার, কার্পেন্টার, তারপরে আপনার সাইট সুপারভাইজার, সাইট ম্যানেজার, এই ধরনের কনস্ট্রাকশন রিলেটেড যত জব আছে আপনারা সকল জবে আবেদন করতে পারবেন। এরপর যদি আপনি হোটেল রেস্টুরেন্ট সেক্টরে যেতে চান তাহলে অনেক বেশি কাজের চাহিদা রয়েছে। সেখানে মনে করেন আপনার ওয়েটার, শেফ, কিচেন হেল্পার, ক্যাশিয়ার, তারপরে আপনার রুম বয়, রুম অ্যাটেন্ডেন্ট, হাউসকিপার, ক্লিনার, এ ধরনের ব্যাপক জব আলবেনিয়াতে রয়েছে। বিভিন্ন রেস্টুরেন্ট, হোটেল যেগুলো বড় বড় রয়েছে তারা কিন্তু বাইরের দেশের কর্মীগুলোকে নিয়ে আসে, মাল্টিপল বিভিন্ন দেশের কর্মীগুলোকে তারা নিয়ে আসে। কারণ আলবেনিয়াতে যারা বসবাস করে তারা তো ইংলিশে অভ্যস্ত নয়। ঠিক আছে, তারা নিজস্ব যেই টুরিস্ট গুলা যারা হোটেলে আসে, খায়, চলে যায়, যারা স্থানীয় তাদেরকে স্থানীয়রা চালাইতে পারে, কিন্তু যারা বাহির থেকে আসে, যেমন আমাদের বাংলাদেশে প্রতি বছরে যদি 10,000 মানুষ আলবেনিয়াতে ঘুরতে চায় টুরিস্ট হিসাবে, তাদের সঙ্গে বাংলায় কথা বলার জন্য বাংলাদেশের প্রয়োজন হয়। যারা ইউএসএ থেকে যায় তাদের সঙ্গে ইংলিশে কথা বলার জন্য ইংলিশ যারা ভাষাভাষী পার্সন রয়েছে তাদের প্রয়োজন হয়। যারা ইন্ডিয়া থেকে যায়, মনে করেন প্রতি বছরে আলবেনিয়াতে ইন্ডিয়া থেকে 50,000 লোক যায় বেড়াইতে, তাহলে তাদেরকে খাবার সার্ভ করার জন্য, তাদেরকে ঘোরানোর জন্য আপনাকে হিন্দি ভাষা জানতে হবে, ইন্ডিয়ান লাগবে। এক কথায় আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন, আপনি যদি ইংলিশ জেনে থাকেন, হোটেল রেস্টুরেন্টে আপনার ব্যাপক কাজ চাহিদা রয়েছে। টুকটাক ইংলিশ চলার মতো, আপনি যে কাজটা করবেন সেই কাজটা করার জন্য যে ইংলিশটা লাগে। ঠিক আছে, এরপর যদি আপনি ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে, ওয়্যার হাউস ওয়ার্কার হিসাবে আবেদন করতে চান সেগুলো করতে পারবেন। এছাড়াও যদি আপনি এগ্রিকালচার সেক্টরে আবেদন করতে চান, এগ্রিকালচার ওয়ার্কার, ফার্ম ওয়ার্কার, ডেয়ারি ফার্ম ওয়ার্কার, হারভেস্টিং ওয়ার্কার, এই ধরনের ফার্মিং রিলেটেড যত জব আছে, ভালো কাজের ডিমান্ড আছে। এখানে অনেক বেশি শিক্ষাগত যোগ্যতাও লাগে না। আপনি যদি 8 পাস হয়ে থাকেন তাও আপনি যেতে পারছেন, যদি আপনি কাজের দক্ষতা এবং অভিজ্ঞতা থাকে। ঠিক আছে, আর
যদি আপনার কাজের দক্ষতা এবং অভিজ্ঞতা থাকে, আপনি একটা কোম্পানি খুঁজে বের করতে পারলে, কোম্পানি থেকে জব অফার নিতে পারলে আপনি আলবেনিয়াতে খুব সহজেই চলে যেতে পারবেন। এরপর যদি আপনি মেডিকেল সেক্টরে যান, সেখানে কেয়ার গিভার, নার্স, রেজিস্ট্রেড নার্স, ডক্টর, তারপর ফিজিওথেরাপিস্ট, এ ধরনের বিভিন্ন ক্যাটাগরি জব রয়েছে। যারা আপনার বিভিন্ন হসপিটাল ক্লিনিকে ইমার্জেন্সিতে কাজ করেন নার্স হিসাবে অথবা আপনার সহকারী হিসাবে, তারাও আবেদন করতে পারেন। আপনাদের ভালো কাজের চাহিদা রয়েছে। এছাড়াও আইটি সেক্টরে যদি যান, আপনি গ্রাফিক্স ডিজাইনার, ওয়েব ডিজাইনার, সাইবার সিকিউরিটি, ওয়েব ডেভেলপার, ডাটা অ্যানালাইটিক্স, ঠিক আছে, তারপরে আপনার সাইবার সিকিউরিটি, এই ধরনের যত আইটি রিলেটেড জব আছে আপনারা এগুলোতে আবেদন করতে পারেন। এর সঙ্গে আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, আপনার অফলাইন অনলাইন যে মার্কেটিং গুলো রয়েছে, বিভিন্ন প্রোডাক্ট নিয়ে করা হয়, এগুলো যদি আপনারা এক্সপার্ট হয়ে থাকেন আপনারাও আবেদন করতে পারবেন। এছাড়াও ড্রাইভিং সেক্টরে ট্রাক ড্রাইভার, ভেকু অপারেটর, ট্রেন অপারেটর, তারপরে আপনার লং ভেহিকলস ড্রাইভার, তারপরে আপনার ট্রাম ট্রাক ড্রাইভার, বাস ড্রাইভার, এ ধরনের কাজগুলো যাদের অভিজ্ঞতা দক্ষতা রয়েছে দেশে এবং দেশের বাইরে, আপনাদেরও অনেক ভালো কাজের ডিমান্ড রয়েছে। এছাড়াও আপনি যদি ইঞ্জিনিয়ার হয়ে থাকেন, সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, তারপরে আপনার সোলার প্যানেল ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ার, আপনি যে ধরনের ইঞ্জিনিয়ারিং সেক্টরের ব্যক্তি হয়ে থাকেন না কেন, আপনার যোগ্যতা অভিজ্ঞতা থাকলে আপনি অবশ্যই আলবেনিয়াতে জবের জন্য বা ভিসার জন্য আবেদন করতে পারবেন। আপনার ভালো চাহিদা রয়েছে। এছাড়াও আপনি ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, পাইপ ফিটার, ঠিক আছে, টেকনিক্যাল যে জবগুলো আছে এক কথায়, এই জবগুলোতে ভালো ডিমান্ড আছে, আপনি এইগুলোতেও আবেদন করতে পারেন। তো এই ছিল মোটামুটি কি কাজ চাহিদা সব থেকে বেশি রয়েছে সেগুলোর একটা লিস্ট। আপনি যে কোনো একটা কাজের যোগ্যতা অভিজ্ঞতা থাকলে সেগুলোর উপরে আপনার 3টা ডকুমেন্টস, সিভি, কভার লেটার, জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এই 3টা ডকুমেন্টস থাকলে আপনি যে কোনো কোম্পানিতে জবের জন্য আবেদন করতে পারবেন। যেহেতু আলবেনিয়ার কোনো ভিসা কোনো এজেন্সি ধরে হয় না, বাংলাদেশে কোনো এম্বাসি নাই, সুতরাং আপনাকে সরাসরি কোম্পানি ছাড়া এই ভিসা কেউ এনে দিতে পারবে না, ঠিক আছে। সুতরাং আপনি যদি মনে করেন কোনো দালাল ধরে বা কারোর মাধ্যমে যাওয়ার চেষ্টা করবো, সেটা সম্ভব না। আর এম্বাসি থাকার প্রয়োজন নেই, কারণ আলবেনিয়ার টোটাল ভিসা ক্যাটাগরিটা অনলাইন বেসড, ঠিক আছে, ই ভিসা। আপনি ওয়ার্ক পারমিট ভিসা, ভিজিট ভিসা, স্টুডেন্ট ভিসা যাই চান না কেন সবই ই ভিসা, ঠিক আছে। সুতরাং ওয়ার্ক পারমিটের ভিসার জন্য পাওয়ার জন্য আপনার কোনো ইন্টারভিউর প্রয়োজন হয় না, ঠিক আছে। তবে কোম্পানি আপনার ইন্টারভিউ নিতে পারে, তাছাড়া এম্বাসি আপনার ইন্টারভিউর প্রয়োজন হয় না। কোম্পানি আপনাকে যদি জব অফার দেয়, আপনি সেই জব অফার আর কোম্পানির দেওয়া ওয়ার্ক পারমিট, আলবেনিয়া থেকে যেটা কোম্পানি নিবে সেটা নিয়ে এবং আপনার বিভিন্ন ডকুমেন্টস গুলো নিয়ে আপনি অনলাইনে আলবেনিয়ার ভিসার জন্য আবেদন করতে পারবেন। আমরা ভিসার জন্য সাহায্য করতে পারবো যদি আপনার কাছে কোনো কোম্পানির জব অফার থাকে, ভেইল্ড অরিজিনাল অথেন্টিক কোনো কোম্পানির জব অফার এবং ওয়ার্ক পারমিট থাকে, অবশ্যই আমরা আলবেনিয়ার ভিসার জন্য আপনাকে হেল্প করতে পারবো, নো প্রবলেম। ভয় পাওয়ার কিছু নাই। কিভাবে আপনারা কোম্পানি খুঁজবেন, জব অফার পাবেন, সবকিছুই আমাদের আজকের ভিডিওতে আমরা দেখিয়ে দেব। সুতরাং ধৈর্য ধরে ভিডিওটা দেখেন, বিস্তারিত সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। এ পর্যায়ে আলবেনিয়াতে যেতে আপনার কেমন টাকা খরচ হতে পারে সেটা নিয়ে আপনাদেরকে একটু ধারণা দিই। মাত্র 4 থেকে 5 লক্ষ টাকা আপনার খরচ হতে পারে সর্বোচ্চ, তাও ভিসা কস্টিং দিয়ে। বেশিরভাগ কোম্পানি ভিসা কস্ট, ওয়ার্ক পারমিট কস্ট দিয়ে দেয়, ঠিক আছে। কোম্পানি আপনার কাছ থেকে টাকা নেয় না, আপনি যদি সরাসরি কোম্পানির সঙ্গে যোগাযোগ করেন, ঠিক আছে। অনেক দালাল এজেন্সি পাবেন যারা আপনার কাছ থেকে আপনার 5 লাখ, 10 লাখ, 15 লাখ টাকা চেয়ে বসে থাকবে। যেহেতু এটা ইউরোপীয় কান্ট্রি, সুতরাং টাকার ডিমান্ডটা অনেক বেশি থাকবে। সুতরাং আপনি যদি নিজে নিজে কোম্পানিতে আবেদন করতে চান, কোম্পানিতে আবেদন করে একটা জব অফার পেতে পারেন, ওয়ার্ক পারমিট পেতে পারেন কোম্পানির মাধ্যমে, মাত্র 4 থেকে 5 লক্ষ টাকা খরচ করে আপনার বিমান খরচ সহ এই সবকিছু এই 4 থেকে 5 লক্ষ টাকা খরচের মধ্যে কাভার হয়ে যাবে। আপনি এটা দিয়ে আলবেনিয়াতে মুভ করতে পারবেন। এবার আসেন কেমন সময় লাগতে পারে। সময়টা টোটালটাই আপনার উপর ডিপেন্ড করে, কারণ আপনি কত দ্রুত একটা কোম্পানি থেকে জব ম্যানেজ করতে পারছেন, ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে পারছেন, সেটা আপনি যদি 1 সপ্তাহের মধ্যে ম্যানেজ করতে পারেন, 1 মাসের মধ্যে ম্যানেজ করতে পারেন, তাহলে ভিসা হইতে আপনার সর্বোচ্চ 1 থেকে 1.5 মাস লাগবে। আপনি অনলাইনে আবেদন করবেন ভিসার জন্য, আপনার রেজাল্ট আসতে 1 থেকে 1.5 মাস লাগবে, ঠিক আছে। আর যদি আপনার কাছে কোম্পানির ওয়ার্ক পারমিট এবং কোম্পানি থেকে জব অফার থেকে থাকে এবং এম্বাসি সেগুলো ভেরিফাই করে অথেন্টিক পায়, 100% ভিসা রেশিও আছে, ঠিক আছে। সুতরাং আপনার ভিসা রিজেকশন কোনো হয় নেই, ঠিক আছে। আর অনলাইন বেসড, নো প্রবলেম, আপনাকে কাউকে কোনো টাকা দিতে হবে না। এই জন্য আপনি যত বেশি আলবেনিয়ার বিভিন্ন কোম্পানিতে জবের জন্য আবেদন করতে পারবেন, তত বেশি কোম্পানি থেকে আপনি রিপ্লাই পাবেন। ধরুন আপনি 20টা 30টা কোম্পানিতে আবেদন করলেন, 50টা কোম্পানিতে আবেদন করলেন, সেখান থেকে 5টা 10টা কোম্পানি আপনাকে রিপ্লাই করবে। একটা কোম্পানি থেকে জব অফার ম্যাচ করে ফেলতে পারলে আপনার কপাল খুলে যাবে। মাত্র 3 থেকে 4 লক্ষ টাকা বা 5 লক্ষ টাকার মধ্যে আপনি আলবেনিয়াতে চলে যেতে পারবেন এবং সেখান থেকে চাইলে আপনি সেনজেন মুক্ত দেশেও যেতে পারবেন, ঠিক আছে। সুতরাং সেনজেন মুক্ত দেশে আপনি প্রবেশ করতে হলে এই আলবেনিয়াকে ব্যবহার করতে পারেন, অথবা আপনার যদি আলবেনিয়া ভালো লেগে যায় আপনি আলবেনিয়াতে থাকতে পারেন। অনেক ভালো রিসেস্ট এবং ভবিষ্যতে এই আলবেনিয়া যেহেতু সেনজেন মুক্ত হয়ে যাবে, আপনি থাকলে অনেক ভালো অপরচুনিটি পাবেন। এখন আসেন কি কি ডকুমেন্টস আপনার লাগবে। মূলত ভিসা করতে পাসপোর্ট, জব অফার, ওয়ার্ক পারমিট, আপনার ন্যাশনাল আইডি,
পুলিশ ক্লিয়ারেন্স, সিভি, কভার লেটার, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এগুলো লেগে থাকে। এগুলো থাকলে আপনি ভিসা আবেদন করে ফেলতে পারছেন, ঠিক আছে। তবে এই ভিসা আবেদন করার জন্য সবকিছু আপনার কাছে আছে, নাই শুধু দুইটা জিনিস। একটা হলো জব অফার, যেটা কোম্পানি থেকে আপনাকে নিতে হবে, এবং ওয়ার্ক পারমিট, যেটা আপনাকে কোম্পানি থেকে নিতে হবে। এই দুইটা জিনিস আপনাকে কোম্পানি থেকে সরাসরি না নিলে আপনাকে কেউ এটা এনে দিতে পারবে না, ঠিক আছে। কোম্পানি ওখানকার সরকারের কাছ থেকে আপনার জন্য ওয়ার্ক পারমিট ইস্যু করবে, কোম্পানি সরাসরি আপনাকে জব অফার দিবে। সেটাকে নিতে হলে আপনাকে কোম্পানি কনভিন্স করতে হবে, কোম্পানিতে আবেদন করতে হবে, আদারওয়াইজ আপনি তো এটা পাবেন না। আপনাকে কোম্পানিটা দিবে, তো আপনাকে সেই কোম্পানির কাছে যোগাযোগ করতে হবে, তাই না? যোগাযোগ করলে আপনি সেটা পাবেন। এখন কোম্পানিতে যোগাযোগ করতে হলে কিভাবে আপনি সেটা করতে পারেন, সেটা টোটালটা আমি আপনাদেরকে দেখাবো। বিভিন্ন কোম্পানিতে আপনি জবের জন্য আবেদন করতে চাচ্ছেন, তাহলে আপনার তিনটা ডকুমেন্টস লাগবে। একটা হলো সিভি, কভার লেটার, জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। এই তিনটা ছাড়া আপনি আবেদন করতে পারবেন না। ভালো অ্যাট্রাকটিভ ইউরোপিয়ান ফরম্যাট হতে পারে, ইন্টারন্যাশনাল ফরম্যাটে হতে পারে। সুন্দর একটি এক পেজের মধ্যে আপনার সিভিটা রেডি করে আপনাকে বিভিন্ন কোম্পানিতে জবের জন্য আবেদন করতে হবে, ঠিক আছে। বিভিন্ন ওয়েবসাইটের থ্রুতে হতে পারে, সরাসরি কোম্পানিতে হতে পারে। আপনি আলবেনিয়ার কোম্পানিগুলো খুঁজবেন অনলাইনে এবং আবেদন করবেন। সিভি, কভার লেটার, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এই তিনটা ছাড়া আপনি আবেদন করতে পারবেন না, ঠিক আছে। এটা হলো জব অ্যাপ্লিকেশনের জন্য। ভিসা অ্যাপ্লিকেশন কিন্তু আলাদা জিনিস। ভিসা অ্যাপ্লিকেশন করতে কি কি লাগে সেটা আগে বলেছি। আর এটা হলো জব অ্যাপ্লিকেশন। এই জব অ্যাপ্লিকেশন করে আপনাকে জব অফার এবং ওয়ার্ক পারমিটটা নিতে হবে, এবং আগে যে ডকুমেন্টগুলো বলেছি সেগুলো সহ আপনাকে অনলাইনে ভিসার জন্য আবেদন করতে হবে। আলবেনিয়াতে ওয়ার্ক পারমিট ভিসাটাকে ডি ক্যাটাগরি ভিসা বলা হয়, সেখানে আপনাকে আবেদন করতে হবে, ঠিক আছে। আর এই সিভি, কভার লেটার, এগুলো যদি আপনাদের লাগে, আপনাদের কাছে না থাকে, প্রফেশনাল ওয়েতে আপনারা খুব কম সামান্য খরচের মাধ্যমে আমাদের কাছ থেকে করে নিতে চান, তাহলে সেটাও করে নিতে পারবেন। স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে সিভি, কভার লেটার, এগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন, এবং পাশাপাশি আলবেনিয়ার বিভিন্ন কোম্পানিতে জবের জন্য আবেদন করিয়ে নিতে পারবেন। আপনারা চাইলে আমরা এই সার্ভিসগুলো আপনাদেরকে দিতে পারবো। এবং শুধু আলবেনিয়াতে না, ইউরোপের যে কোনো কান্ট্রি বা পৃথিবীর যে কোনো দেশ, অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপের বিভিন্ন দেশ, এই দেশগুলোতে আমরা আপনার সিভি, কভার লেটার, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এই দেশগুলোর জন্য আমরা সিভি, কভার লেটার তৈরি করে দিয়ে থাকি, বিভিন্ন কোম্পানিতে জবের জন্য আবেদন করে দিয়ে থাকি। সার্ভিস লাগলে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন। সার্ভিসটা সামান্য খরচের মাধ্যমে এবং খুব দ্রুত সময়ের মধ্যে আমরা আপনাদেরকে বুঝিয়ে দিতে পারবো। তো এই পর্যায়ে চলুন কিভাবে কোম্পানি খুঁজবেন, অ্যাপ্লাই করবেন সে বিষয়ে বিস্তারিত আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে গিয়ে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব। ভিউয়ার্স, আপনারা যারা আলবেনিয়া বিভিন্ন কোম্পানি খুঁজবেন, অ্যাপ্লাই করবেন, কিভাবে সেই কোম্পানিগুলো খুঁজবেন, অ্যাপ্লাই করবেন সেই প্রসেসটা এখন দেখাবো, মনোযোগ সহকারে দেখুন। সর্বপ্রথম আপনারা একটা গুগলের ব্রাউজার সিলেকশন করবেন এবং সার্চ বারে এসে লিখবেন টপ 10 কনস্ট্রাকশন কোম্পানি ইন আলবেনিয়া, ঠিক আছে। আপনারা যারা এগ্রিকালচার কোম্পানিতে আবেদন করবেন, এখানে কনস্ট্রাকশনের কাছে এগ্রিকালচার লিখবেন। যারা ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে লিখবেন, এখানে ফ্যাক্টরি লিখবেন। যারা আইটি সেক্টরে আবেদন করবেন, তারা এখানে আইটি সেক্টর লিখবেন। যেই ক্যাটাগরিতে আবেদন করবেন সেই ক্যাটাগরিটা এখানে সিলেকশন করবেন এবং এখানে মেনশন করে বাকিটা এইভাবে লিখবেন। তারপরে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে আপনাদের সামনে আলবেনিয়ার বিভিন্ন কোম্পানি আপনাকে গুগল দিয়ে দিবে। সার্চ দেওয়ার পরে গুগল আপনাকে আলবেনিয়ার বিভিন্ন কোম্পানি দিয়ে দিবে। আপনি এখানে টপ 10 লিখছেন, এখানে টপ 20 লিখতে পারেন, টপ 30 লিখতে পারেন, টপ 50 লিখতে পারেন, ঠিক আছে, সেটা ব্যাপার না, ঠিক আছে। আপনি 10টাও চাইতে পারেন, 50টাও চাইতে পারেন, আপনার মতো। আপনি খুঁজে বের করে নোট করবেন। তো আমি নোট করছি না, আমি সরাসরি আবেদনের প্রসেসটা দেখাবো, ঠিক আছে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আলবেনিয়ার বেশ কিছু কনস্ট্রাকশন কোম্পানি আমরা পেয়ে গেছি। আমরা 10টা চেয়েছিলাম, 10টা পেয়ে গেছি। এখন এর মধ্যে সব কোম্পানিতে আবেদন করা পসিবল না, ঠিক আছে। কোন কোন কোম্পানিগুলোতে আপনি আবেদন করতে পারবেন সেটা আপনাকে জানতে হবে, বুঝতে হবে। ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, বুঝতে পারবেন, ঠিক আছে। তো আমি প্রথম যে কোম্পানিটা আছে সেই কোম্পানিটার নাম একটু কপি করে নিচ্ছি। তারপরে এখানে আমি একটা ব্রাউজার সিলেকশন করে নিচ্ছি। সিলেকশন করে একটু সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে কোম্পানির একটা ওয়েবসাইট আমাদের সামনে চলে আসছে, আপনি দেখতে পাচ্ছেন। আমি এই ওয়েবসাইটটা ওপেন করছি। অনেকে এই ওয়েবসাইট এই পাশে পাবেন, আবার অনেকেই এখানে পাবেন। তো আমি এখানে যেটা পেয়েছি সেটা ওপেন করলাম। ওপেন করার পরে আপনারা দেখছেন কোম্পানির ওয়েবসাইটটা ওপেন হয়েছে। খুব বেশি অ্যাডভান্স লেভেলের ওয়েবসাইট না, তারপরেও যেহেতু কনস্ট্রাকশন কোম্পানি, সিম্পল হলেই হলো, ঠিক আছে। তো এখানে আসার পরে আপনাকে কন্ট্যাক্ট সেকশনে যেতে হবে। এই কন্ট্যাক্ট সেকশনে আপনারা কিভাবে আবেদন করবেন সেই বিষয়টা থাকবে। যেই জিমেইলে বা ইমেইলে আপনার আবেদনটা করবেন, এই কন্ট্যাক্ট সেকশনে গেলে পাবেন। আমি কন্ট্যাক্ট সেকশনে আমি কন্ট্যাক্ট সেকশনে ক্লিক করছি। ক্লিক করার পরে এখন আমি দেখবো যে এখানে কোনো জিমেইল বা ইমেল আছে কিনা, ঠিক আছে। যদি থাকে তাহলে সেটাতে আমি আবেদন করতে পারবো। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন হেডকোয়ার্টার্সে আপনার যোগাযোগ করতে হলে সেখানে যোগাযোগ করার উপায় কি, তারপর প্রসিকিউটমেন্ট ডাইরেক্টরি, সেখানে যোগাযোগ করতে হলে সেটার যোগাযোগ মাধ্যম কি, হিউম্যান রিসোর্স ডাইরেক্টরি, ঠিক আছে।
তো আমরা যদি আবেদন করব হিউম্যান রিসোর্সের কাছে, ম্যানেজারের কাছে, ঠিক আছে, আমার এখানে দেখেন ইমেল নাম্বারটা আছে, ইমেল নাম্বার আছে, ফোন নাম্বার আছে, ঠিক আছে, কোম্পানির সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট, অফিসিয়াল অ্যাড্রেস সেখানে রয়েছে। তো আমার শুধু লাগবে আপাতত এই ইমেল নাম্বারটা, ইমেল অ্যাড্রেসটা, এটাকে আমি কপি করে নিব, ঠিক আছে। আপনাকে যে কোম্পানিতে আবেদন করেন না কেন, সেই কোম্পানিতে আবেদন করার প্রথম শর্ত হলো আপনার প্রত্যেকটা কোম্পানির ইমেল অ্যাড্রেস বা জিমেল অ্যাড্রেস পাওয়া, কারণ এটা ছাড়া তো আপনি আবেদন করতে পারবেন না। অনেক কোম্পানি তাদের জিমেল অ্যাড্রেস তাদের ওয়েবসাইটে শো করে না, আপনি সেই কোম্পানিতে আবেদন করবেন না, ঠিক আছে। সরাসরি বলে দিচ্ছি সেই কোম্পানিতে আবেদন করবেন না, ঠিক আছে। কপি করে নেওয়ার পর এখানে একটা কাভার লেটার আমি ওপেন করে রেখেছি একটা ব্রাউজারে, আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এখানে আমাকে এই যে কোম্পানি নেম হেয়ার, এখানে কোম্পানির নাম দিতে হবে, কোম্পানি যে অ্যাড্রেস, অফিসিয়াল অ্যাড্রেস সেটা এখানে দিতে হবে, এবং কোম্পানির জিমেল অথবা ইমেল অ্যাড্রেস সেটা এখানে দিতে হবে। তো আমি এখানে একটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। দিয়ে দেওয়ার পর আমার কোম্পানির নামটা লাগবে, কোম্পানির নামটা আমি যেখানে পেয়ে যাচ্ছি, কোম্পানির নামটা আমি কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলাম। এবার কোম্পানির অ্যাড্রেসটা আমার লাগবে, তাই না? কোম্পানির অ্যাড্রেসটা এই যে এখানে দেওয়া আছে, পুরো অ্যাড্রেসটা আমি কপি করলাম, কপি করে এই যে কোম্পানি অ্যাড্রেস এখানে দিয়ে দিলাম। আমাদের কাছ থেকে যারা সিভ কাভার লেটার নেয় তারা এরকম কাভার লেটার রেডিমেড পেয়ে যায়, জাস্ট প্রতিটা আবেদনের সময় এই তিনটা জিনিস চেঞ্জ করে এবং ডেটটা চেঞ্জ করে আবেদন করতে হয়। তো এটা আপডেট ডেট আছে, আমি চেঞ্জ করছি না, শুধু কোম্পানির নাম, কোম্পানির অ্যাড্রেস, কোম্পানির জিমেল অ্যাড্রেসটা আমি নিয়ে নিলাম, ঠিক আছে। এখন এটাকে আবেদন করতে হবে। তো আমি সর্বপ্রথম আমার যেহেতু কাভার লেটার রেডি, আমি এটাকে কপি করে নিব, কপি করে নিয়ে আমার জিমেইলে চলে যাবো, জিমেইলে কম্পোজ মেইল, সেখানে ক্লিক করার পরে আমি বডিতে কভার লেটারটা দিয়ে দিব, ঠিক আছে। কভার লেটারটা দিয়ে দিলাম। এখন এই যে রিসিপশনিস্ট, এখানে কোম্পানির যে জিমেলটা আছে সেটা দিয়ে দিব। তারপরে এখানে সাবজেক্টটা এই যে সাবজেক্টটা কপি করে আপনার এখানে দিয়ে দিবেন। এখন এই যে নিচের দিকে একদম শেষে এসে এখানে আপনার সিভি, কভার লেটার, সরি, এখন এই একদম নিচের দিকে এসে সিভি, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, আপনার বিভিন্ন কাজের ছবি বা ফটো, ভিডিও, ঠিক আছে, বিভিন্ন ট্রেনিং ডকুমেন্টস আপনি এখান থেকে পাঠাতে পারবেন, ঠিক আছে। আমি আপাতত সিভি আর এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা অ্যাড করে আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। এই যে আমি দুটো অ্যাড করলাম। এখন এখানে ক্লিক করলে সেন্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাপ্লিকেশনটা চলে যাবে এই কোম্পানির কাছে, বুঝতে পারছেন। এখন আপনি আলাদাভাবে এখানে কভার লেটার অ্যাড করা লাগবে না, যেহেতু আপনি বডিতে কভার লেটার দিয়ে দিচ্ছেন, ঠিক আছে। এখন আপনাকে সিভি, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এর সঙ্গে আপনি চাইলে আপনার এডুকেশনাল ডকুমেন্টস, ট্রেনিং ডকুমেন্টস, কাজের ভিডিও, ছবি, এগুলো অ্যাড করতে পারেন, নো প্রবলেম। চাইলে আপনি শুধুমাত্র এই দুইটা ডকুমেন্টস এবং কভার লেটার দিয়ে আপনি আবেদন করতে পারেন, কারণ এই তিনটা ডকুমেন্টস অবশ্যই অবশ্যই আপনার থাকতে হবে, সিভি, কভার লেটার আর জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। এই তিনটা ছাড়া আপনি আবেদন করতে পারবেন, আবেদন করেও কোনো লাভ হবে না, ঠিক আছে। একটা স্যাম্পল দেখাইলাম। এখন মনে করেন আমি সেন্ড বক্সে ক্লিক করবো, আবেদনটা কোম্পানির কাছে সরাসরি চলে যাবে, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন আবেদন কিন্তু কমপ্লিট। তো আশা করছি কিভাবে কোম্পানি খুঁজতে হয়, আবেদন করতে হয় সেটার একটা স্যাম্পল বা উদাহরণ আপনারা জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। এরপরেও যারা পারবেন না তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, বিভিন্ন দেশের বিভিন্ন কোম্পানিতে আমরা আবেদন করে দিয়ে থাকি, সেটা পৃথিবীর যে কোনো দেশ হতে পারে, অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপের যে কোনো দেশ, ঠিক আছে। যাদের সার্ভিস লাগবে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে সিভি, কভার লেটার এগুলো সার্ভিস নিতে পারবেন এবং বিভিন্ন দেশের জবের জন্য আবেদন আমাদের মাধ্যমে করাতে পারবেন। ভিউয়ার্স, আশা করছি আমাদের আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল, ইনফরমেটিভ ছিল। ভিডিওটা আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্টস করবেন, যে কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টসে জানাবেন, এবং পরবর্তীতে যে কোনো দেশের ভিসা রিলেটেড আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। বিদেশে যেতে চান কিন্তু কাউকে বিশ্বাস করতে পারছেন না, কোথা থেকে শুরু করবেন সেটা বুঝতে পারছেন না, স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক ভিসা, ভিজিট ভিসা, বিজনেস ভিসা, সিভি, কভার লেটার, সব ধরনের ডকুমেন্টস, এম্বাসি এবং ইমিগ্রেশনের সকল প্রশ্নের গাইডলাইন নিয়ে আমরা নিয়ে এসেছি বিদেশ যাওয়া রোডম্যাপ, যে ইবুকটির মাধ্যমে আপনার বিদেশ যাওয়ার স্বপ্নকে পরিকল্পনাকে বাস্তবে রূপদান করতে পরিপূর্ণ সাহায্য করবে। তো আর দেরি কেন, এখন এই ইবুকটি সংগ্রহ করুন।